গরম, গরম ছানার মিষ্টি যদি সামনে থাকে তাহলে তো আর কথাই নেই। সবাই তো ১০-১২ টা করে শেষ করে ফেলতেছে। আমি তো কম করেই বলছি। সবাই কিন্তু ১০-১২ টা না ১৫-২০ টা করেই শেষ করে ফেলতেছে। সাহাদ সিফাত তো এখানে খাচ্ছেই তো খাচ্ছে। যাই হোক আমিও কিন্তু কম খাইনি এখানে। তো এই মিষ্টি কে না পছন্দ করে বলেন তো? আজকে কিন্তু আপনাদেরকে মিষ্টির কাহিনীটা শেয়ার করব। আর মিষ্টির দোকানটাও দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই মিষ্টি কিন্তু গরম, গরম খেতে ভীষণ ভালো লাগে। এই মিষ্টির দোকানটা হচ্ছে বরিশাল, পটুয়াখালী, বদরপুর। আর এই জায়গাটা চিনে না এমন কোনো মানুষ নাই। এইটা কিন্তু বিখ্যাত একটা মিষ্টির দোকান। আর এই দোকানের মিষ্টি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বরিশালের মানুষ তো এইখানে এসেই কিন্তু মিষ্টি খায়। সন্ধ্যাবেলা বলেন, সকালবেলা বলেন, সব সময় কিন্তু এখানে মিষ্টি পাওয়া যায়। রাত ২টা পর্যন্ত কিন্তু এই মিষ্টির দোকান খোলা থাকে বদরপুরের। যাই হোক এখানে দেখেন ছানা রাখা হয়েছে অরিজিনাল দুধের ছানা, কিন্তু এটা তারা কত সুন্দর করে মিষ্টি বানায় সেটা কিন্তু দেখে আমার খুবই খুবই ভালো লাগছে। আর এই দোকানের মালিক মিজান ভাইয়া সে তো অনেক ভালো, তার ব্যবহার অনেক ভালো। আমার ননাসের জামাই যখনই আমরা তাদের বাড়িতে বেড়াতে আসি তখনই কিন্তু এখানে নিয়ে আসে মিষ্টি খাওয়ানোর জন্য। আর সবাই কিন্তু কম বেশি আমাদেরকে চিনে। আসলে এইখানকার সব কর্মীরাই ভীষণ ভালো। আসলে তাদের হাতেও জাদু আছে। মিষ্টি খেতে এত মজা কি আর বলবো। আর মিজান ভাইয়ার তো হাতে অনেক জাদু। সেই কিন্তু এই মিষ্টি বানানোর প্রসেসিং শুরু করেছিল। আলহামদুলিল্লাহ সে তো এখন মাশাআল্লাহ কোটিপতি। আর আল্লাহ যেন তাদেরকে নেক আমল করার তৌফিক দান করে, আরো বেশি সম্পদ বৃদ্ধি করার শক্তি দান করে। যাই হোক এখানে হচ্ছে রসমালাই পাওয়া যায়, তারপরে হচ্ছে দধি পাওয়া যায়। তো দইটা আমরা খেতে পারি নাই কারণ ওই সময় দইটা বসে নাই। দই কিন্তু ৩ দিন পর বসবে, এর জন্য আমাদেরকে ওয়েট করতে বলছে যে মেহমান যেন না যায়, মেহমান যেন থেকে যায়, দই খেয়ে তারপরে যাবে ঢাকাতে। আর এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, আসছে যেহেতু ঈদে বেরিয়ে যাক এখানে। আর এটা হচ্ছে দইয়ের মেশিন, দই বানানোর মেশিন আর কি, আমরা তো দই মেকার বলে থাকি। যাই হোক এখানে হচ্ছে দেখেন কত হাজার হাজার বাটিতে কিন্তু দই রাখা আছে। আর এগুলি কিন্তু একদমই জমে নাই। আর দই কিন্তু ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন কত মানুষ যে দই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর ফিরে যাচ্ছিল। আমি তো অবাক হয়ে গেলাম যে এত মানুষ এত দূর দূরান্ত থেকে মিষ্টি খেতে আসে। তো গরম গরম এখানে কিন্তু এই যে রসমালাইও বানানো আছে এখানে। তো আমরা কিন্তু রসমালাইটাও ভীষণ পছন্দ করি। এখানের মিষ্টি, রসমালাই, দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু সিরিয়াল দিয়ে কিন্তু মানুষ কিন্তু খেতেই থাকে, খেতেই থাকে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। দেখেন কত মানুষ, অনেক মানুষ কিন্তু আবার বাহিরেও দাঁড়িয়ে আছে। তো এইটা কিন্তু বরিশাল, পটুয়াখালী, বদরপুর মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকানই বলতে পারেন।